আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আসলে আমাদের মূলত সার্কিট ওয়ানের চ্যাপ্টার 4, এটা সম্ভবত চ্যাপ্টার 4 হবে বা 5, যেটাই হোক না কেন সমস্যা নেই। আমরা স্টার ডেল্টা স্টারের রূপান্তরের একটা কি প্রমাণটা দেখবো, ঠিক আছে? তো এইখানে আমরা একবার স্টার থেকে ডেল্টা আর একবার ডেল্টা থেকে কি স্টার, ঠিক আছে? আচ্ছা, তো স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারের মধ্যে আমাদের মূলত আগে আমরা সার্কিটে একটু ড্র করি, এটা আমাদের একটু পরপরই লাগবে, সেজন্য আমরা ড্র করে নিলাম। এখানেও আছে অবশ্য। এটা হলো ডেল্টা কানেকশন। কি কানেকশন? ডেল্টা। এই ডেল্টা কানেকশনের রিজন হলো যে দুইটা সোর্স যদি থাকে, দুইটা রেজিস্টর, এ একটা রেজিস্টর, এ একটা রেজিস্টর। এই রেজিস্টরে যদি এটা এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এইটা এই রেজিস্টারে যদি এ পয়েন্ট হয়, এটা রেজিস্টারে বি পয়েন্ট হয়, আবার যদি এটা কোনো একটা রেজিস্টারে বি পয়েন্ট, এটা কোনো একটা রেজিস্টারে এ পয়েন্ট, এই বিপরীত প্রান্তগুলো একটা বিন্দুতে সংযোগ হবে, ঠিক আছে? এটাই হলো কি ডেল্টা। আর স্টার হলো, ধরো এ আমার একটা রেজিস্টর আছে, এইখানে একটা রেজিস্টর আছে, আর কি এই আমার একটা রেজিস্টর আছে, ঠিক আছে? এটা এটা একই। আমি যদি একটু ঘুরাই লিখি তাহলে এখানে এটা দিতে পারি কত, বি দিতে পারি, এইটা এ দিতে পারি, এটা সি দিতে পারি, একই জিনিস কিন্তু, ঠিক আছে? তাহলে দেখো, এই রেজিস্টর যদি এটা আমার এ পয়েন্ট ধরি, এটা দিলে বি পয়েন্ট। এটা যদি আমি এ পয়েন্ট ধরি তাহলে এটা আমার কি বি পয়েন্ট। আবার এটা যদি এ পয়েন্ট ধরি, এটা কি আমার বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে তিনটা রেজিস্টরের কোনো একটা প্রান্ত, হয়তো এ হইতে পারে, বি হইতে পারে, যেটা নাও তোমার সমস্যা নাই, এইখানে কি থাকবে, কানেক্ট থাকবে, ঠিক আছে? এটা হলো কি স্টার। এখন কথা বলতে পারো, স্যার এই স্টার আর ডেল্টা দিয়ে আমরা করবোটা কি আসলে? আমাদের যখন থ্রি ফেস লাইন থাকে, ঠিক আছে, আমরা যখন ইন্ডাস্ট্রি, তোমরা আসলে এই বয়সে এতটুকু মানে এত দূর যাইতে পারবো না, আমি তবু তোমাদের একটু কিউরিসিটির জন্য বলে দিই যে আমাদের ট্রান্সফরমার বা আমরা ইন্ডাস্ট্রি যখন চালাই, ইন্ডাস্ট্রিতে এরকম তিনটা তার ঢুকে ইন্ডাস্ট্রির ভিতরে, 1 2 3, রেড, ইউলো আর কি ব্লু। কিন্তু ইন্ডাস্ট্রি যখন চলে, এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ট্রান্সফরমার। এখানে তিনটা ঢুকে, আর এইখান থেকে চারটা বের করে দিই আমরা, এই একটা নিউট্রাল, আর রেড, ইউলো আর কি ব্লু। এই স্টার কানেকশন থেকে আমি নিউট্রালটা ফাইন্ড আউট করতে পারবো, কিন্তু ডেল্টায় থেকে নিউট্রাল পাবো না। ডেল্টায় তিনটে শুধুমাত্র ফেজ ওয়্যার পাবো, ঠিক আছে? বুঝতে পারছি কথা? তো এই আমরা স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টার কনভার্সেশনের কারণ হলো কি, আবার যখন আমি ট্রান্সমিশন করতে যাব বা পরিবহন করতে যাব, ধরো আমি আমাদের ধরো বরিশালের হিসাব করে আমাদের সামিট পাওয়ার প্ল্যান্ট আছে অথবা গ্যাস টারবাইন আছে, এরা বিদ্যুৎ উৎপাদন করছে। এই বিদ্যুৎটা আমার ধরো ভোলা পাঠাবো বা একটা গ্রিডে পাঠাবো, তখন তিনটা তারে যদি আমি পাঠাই, তাহলে এখানে দেখো আমার একটা নিউট্রাল তার কম লাগলে কিন্তু খরচ অনেক কমে যাইতেছে। তখন আমি কি ডেল্টা থেকে ডেল্টা পাঠাবো। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা স্টার ডেল্টাটা খুবই জরুরি। এখন যেটা হলো, এখানে আমরা কি স্টার থেকে ডেল্টা এবং কি ডেল্টা থেকে স্টারটা কনভার্সন আগে দেখবো। আগে আমরা দেখবো ডেল্টা থেকে স্টার, ডেল্টা থেকে কি স্টার। তো ডেল্টা আমি একটা চিত্র আঁকি আগে, একটু দেখো। তো এখানে আমরা এটার নাম দিলাম, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, এটার নাম দিলাম কি জেড। যেহেতু আমি এইটার অনুরূপ করব, তাই আমি এইটা বদলাবো না, এটা থেকে যেমন আছে তেমন করব। তাহলে এখানে এক্স এর এই পয়েন্ট থেকে একটা বিন্দু বের করে নিলাম এ, এখান থেকে একটা বিন্দু বের করে নিলাম কি 2, আর এখান থেকে আরেকটা নিলাম কি 3, 1 2 আর কি 3, তিনটা পয়েন্ট বের করলাম। কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্ট। এখন আর এই পাশে ঠিক সমতুল্য আরেকটা সার্কিট আঁকলাম স্টারের, ঠিক আছে? এটা আমি ধরলাম 1 নাম্বার, এটা কি 2 নাম্বার, এবং এটা কি 3 নাম্বার। ওকে, তাহলে এটা এ, এটা কি বি, এটা কি আমার সি। আমি তোমাদের এটা এটা তো কনফিউশন ক্লিয়ার। এখন এখানে দেখো, আমি লিখলাম কি ডেল্টা 1 এবং কি 2 নং বিন্দুর মধ্যে মোট রোধ নির্ণয় করবা। এখন কথা হলো, স্যার 1 আর 2 এর মধ্যে মোট রোধ জিনিসটা আসলে কি, বুঝলাম না তো। এটা বোঝার জন্য আমি একটা তোমাদের রাফ দেখাচ্ছি, ওয়েট। 1 এবং 2 নং ডেল্টা, আমি একটা বুঝাবো, বাকিগুলো কিন্তু আর বুঝাবো না, বাকিগুলো তোমরা এটা পথে বুঝতে হবে। 1 এবং 2 নাম্বার বিন্দু, তাহলে এইটা একটা সোর্স হিসাব করতে হবে 1 ও 2 নাম্বার বিন্দুতে। তাহলে 1 ও 2 নাম্বার বিন্দুতে আছে কি একটা জেড, আরেকটা আছে কি আমার ওয়াই, আরেকটা আছে কি আমার এক্স, ঠিক আছে?
এই আমার 1 নাম্বার বিন্দু, এই 2 নাম্বার বিন্দু। 3 নাম্বার বিন্দুটা কিন্তু কোনো সোর্স না, একটা কারণ সোর্স 3 জায়গায় হয় না, সোর্স হয় কত 2 জায়গায়, 2টা পয়েন্ট থাকে সোর্সের। একটা 1 নাম্বার পয়েন্ট পাইছে, ধরো এটা পজিটিভ পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট। তাহলে এই যে যদি দুইটা সোর্স হয় সেক্ষেত্রে ধর এই দুজন কিন্তু সিরিজ। কেমনে বুঝলাম? কারণ যদি আমি সার্কিটটা এমন করে রাখি, এই জেড আর এম আর কি ওয়াই, এম আর কি এক্স, ঠিক আছে? তাহলে ওয়াই আর এক্স কি সিরিজে আছে, আর জেড কি আছে আমার প্যারালালে। তাহলে আমার এইখানে রেজিস্ট্যান্স কি হবে? জেড প্যারালাল ওয়াই প্লাস কি এক্স, বা এক্স প্লাস ওয়াই। দেখো স্যার আমরা এটাই এখানে লিখছি, জেড প্যারালাল এক্স প্লাস কি ওয়াই। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ঠিক সিমিলার ভাবে আবার স্টারের ক্ষেত্রে আসো। স্টারে 1 আর 2 নাম্বার পয়েন্টটা যদি রাখো তাহলে কি হবে? এইটা আর কি এইটা, আর 1 আর এটা আমার কি 2, তাহলে এটা আমার কি এ, এটা আমার কি বি। স্যার 3 নাম্বার পয়েন্টটা যদি না থাকে, বা 3 নাম্বার আমরা সোর্স হিসাবে যদি কাউন্ট না করি, তাহলে এইটা কোনো কিছুর সাথে সংযোগ নাই, মানে এই সার্কিটটা ইনকমপ্লিট। দেখো এখানে যদি আমি একটা সোর্স হিসাব করি তাহলে এটা প্লাস এটা মাইনাস ধরো দিয়ে দিলাম, তাহলে এটা বদ্ধ সার্কিট হইলো। বাট আমি যদি 3 নাম্বার পয়েন্ট এখানে দিই, এই যে সিম পয়েন্টটা দিই, তাহলে এটা আমি কারোর সাথে সংযোগ করব না, খালি থাকবে। তার মানে এটা কি একটা কাটা লুপ, মানে ওপেন সার্কিট। ওপেনটা কখনোই হিসাবে আসে না। তাহলে আমার 1 আর 2 নাম্বার পয়েন্টে মোট রোধ কত? এই আর ইকুয়াল টু কত আমার? এ প্লাস কি বি। দেখো স্যার আমরা এখানে লিখছি কি এ প্লাস কি বি। ওকে, তাহলে আমি যদি স্টারে 1 ও 2 নং পয়েন্টে হিসাব করি তাহলে মোট রোধ কত? জেড প্যারালাল এক্স প্লাস কি ওয়াই, তাহলে ইনটু কত হবে? এখানে দেখো এখানে সিস্টেমটা কেমন, আমরা যদি 5 প্যারালাল 2 করি তাহলে আমরা কিভাবে করব? 5 গুণ 2, 5 যোগ কত 2। আমরা ঠিক সেম সিস্টেমটা ফলো করছি। কি করছি আমরা? জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত? এক্স, এক্স প্লাস ওয়াই যোগ কত জেড। মানে আমরা একবার এটার সাথে এটা গুণ করছি, আরেকবার কি যোগ করে দিছি। আশা করি তোমাদের এই 2 স্টেপ ক্লিয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা বুঝতেছি কি, এখানে একটা কথা বলছি যে এই ডেল্টা কানেকশনে 1 আর 2 নাম্বার বিন্দুতে যে আমরা রোধ পাইছি, আর স্টার কানেকশন করে আমরা 1 ও 2 নাম্বার যে রোধ পাইছি, এই রোধ দুটা সমান। তাহলে আমরা বলতে পারি কি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই আর কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কি এ প্লাস কি বি। এই যে এটা আমার কি 1 নম্বর সমীকরণ ধরে নিছি। ঠিক সিমিলার ওয়েতে, ঠিক আছে, ঠিক সিমিলার ওয়েতে তুমি এখন করবা কি আবার 2 আর 3 নাম্বার বিন্দু। তাহলে 2 আর যদি 3 নাম্বার বিন্দু হয় তাহলে 1 নাম্বার বিন্দুটা আমি কি এরকম হাত থেকে যে চাইপা ধরছি এরকম চাইপা ধরবা। একটা আলাদা কাগজ দাও তো, বা একটা কিছু দাও যেটা দিয়ে এটা চাইপা ধরলে দেখা না, অত বড় দিয়ে ছোট তো না। হ্যাঁ দাও দাও, এটা দেখতে পাবো। এই যে 1 নাম্বার বিন্দুটাকে আমার অফ করে দিছি, যেহেতু আমি 2 আর 3 এর মধ্যে হিসাব করব। তাহলে সেক্ষেত্রে স্যার আমার 2 আর 3 যদি হয় তাহলে এক্স এর প্যারালালে কি এই দুজন আছে, ওয়াই আর জেড। কারণ এখান থেকে কারেন্টটা ঢুইকা একটা ভাগ এদিকে গেছে, আরেকটা ভাগ কি এইখান থেকে ঘুরে এইখান থেকে ঘুরে এখানে চলে আসছে। তার মানে কি এক্স প্যারালাল কি হবে? ওয়াই প্লাস কি জেড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আর এইখানে যদি আমি ডেল্টা কানেকশন 2 আর 3 বন্ধ করে দিই, মানে 2 আর 3 খোলা রাখি, তাহলে 1 ওপেন হয়ে যাবে, 1 বন্ধ। তাই 1 নাম্বার বন্ধ হয়ে গেলে এও কি বন্ধ হয়ে গেছে, তাহলে আমার কি বি যোগ সি। ঠিক আছে, দেখো আমরা এই দুটা মানে এখানে লিখছি। ডেল্টায় 2 ও 3 যদি করো তাহলে কি এক্স প্যারালাল কত ওয়াই প্লাস কি জেড। এই যে এক্স প্যারালাল ওয়াই প্লাস কি জেড। আর এখানে কি তাহলে এটা গুণ করলে কি হবে? এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, আরেকবার হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্যারালালটা ভাঙাই দিছি। আর স্টারে কত বি প্লাস সি। তো গেল আমার এই 2 নম্বর পজিশন। এখানেও কি আবার 2 নং বিন্দুর রোধ এবং 3 নং বিন্দুর রোধ কি এই 2 3 স্টার এবং ডেল্টাটা কি সমান। তাহলে বিসি যোগ কি আমার এইটার মান, এটা আবার এখানে আমি গুণ করে দিয়ে দিছি। এই যে এক্স ওয়াই আর কি ওয়াই জেড, এটাও গুণ করে দিছিলাম যে এক্স ওয়াই জেড এক্স জেড আর হলো কি এক্স ওয়াই জেড। ওকে, তো আশা করি 1 নং আর 2 নংটা ক্লিয়ার। আসো এবার 3 নাম্বার পজিশন। 3 নাম্বার পজিশনে 1 আর 3 দুই বন্ধ। আমি এটা একটু ভাঙাই তোমাদের দেখাই দিই। ওকে, কারণ আবার ওইটা একটু আউলাই দিতে পারো তোমরা। বলছি বুঝামো না, এরপরে দেখো বুঝাইতেছি আবার। আচ্ছা 1 আর 3 এবার পয়েন্ট কত 1 3 না। এই যে এখানে কত 2 3 গেছে, এখন কি 1 আর 3। আচ্ছা 1 আর যদি 3 দাও 2 নাম্বার পয়েন্টটা বাদ হবে, মানে এটা বাদ। তাহলে এই তোমার জেড, ঠিক আছে, তার সাথে তোমার এই কি এক্স, এই জেড এই তোমার কি এক্স, এই হলো জেড এই হলো এক্স। মাঝখানে যেহেতু 2 নাই তার মানে ওটা নাই, মানে ওটা কিছু নাই বাদ।
আর এই তোমার হলো কি 1 নাম্বার বিন্দু কার সাথে, জেড এর সাথে, তাই জেড এর এই 1 নাম্বার বিন্দু পাইলা। আর এইখানে 1 সাথে আর এই 3 সাথে একটা কানেক্ট আছে, দেখছো 3 নাম্বার পয়েন্ট, এই হলো আমার 3 নাম্বার পয়েন্ট। এই দুইটার মাঝখানে কি আছে, একটা রোধ আছে, এই হলো 1 নাম্বার পয়েন্ট, এই 3 নাম্বার পয়েন্ট, পেয়ে গেছে। তাহলে এখানে আছে আমার কি ওয়াই। ওকে, তাহলে ওয়াই এর সাথে এবার কি এই দুজন কি প্যারালাল আছে, তাহলে ওয়াই প্যারালাল কত, এক্স প্লাস কি জেড। বুঝতে পারছি, আশা করি তোমরা বুঝছো। এই যে 2 নাম্বার পয়েন্টটা বাদ দিলে এরা দুজন কি একজন, আর ইনি একাই একজন। এবার আসো ওইটার ক্ষেত্রে, তা ওই ক্ষেত্রে যদি আমি 1 আর 3 করি তাহলে বাদকে 2 নাম্বার না, তো যদি 2 নাম্বার বাদ হয়ে যায় তাহলে সোজা হিসাব স্যার এ প্লাস কি সি, তাহলে এটা সমান সমান কি এ প্লাস সি। আচ্ছা এখন দেখি আমরা এখানে ঠিক মতন লিখছি কিনা। এই যে স্টার সরি ডেল্টা 1 ও 3 নং বিন্দুর কি রোধ কত, মোট রোধ কত, ওয়াই প্যারালাল কত, এক্স প্লাস কি জেড। তাহলে এটা প্যারালাল করলে হবে কি ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, আর কি এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড পাইলাম। আর স্টারে কি আমার এ প্লাস কি সি বা সি প্লাস এ, একই কথা। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। ওকে, এখন দেখো আমরা এটার সাথে একটা কাহিনী করব, সেটা হলো এই পাশে দেখো 1 নং 2 নং 3 নং যোগ করে, আমি তোমাদের সুবিধার্থে 1 নং 2 নং 3 নং তুই খাতায় লেখা নি এখানে তোমাদের যোগ করার সুবিধার্থে। 1 নং এ আছে কি এ প্লাস বি সমান সমান কি এক্স জেড আর কি ওয়াই জেড, আর কি এক্স ওয়াই আর কি জেড, এটা 1 নং। 2 নং এ আছে কি স্যার আমার বি প্লাস কি সি, এক্স ওয়াই প্লাস কত ওয়াই জেড, এক্স ওয়াই আর কি জেড, এটা 2 নং। আচ্ছা 3 নং এ আছে কি স্যার আমার এ প্লাস সি অথবা সি প্লাস এ, যা লেখো, এটা হবে কি আমার এক্স ওয়াই প্লাস হলো জেড ওয়াই জেড, ওয়াই আর কি জেড, নিচে কি এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড, 3 নং। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। এখান থেকে আমরা নিয়ে নিছি, এখন আসি এই পাশে। আচ্ছা এখন দেখো এটা আমার 1 নং, এটা 2 নং, এটা 3 নং। 1 নং মানে কি এ প্লাস বি, 2 নং মানে কি বি প্লাস সি, 3 নং মানে কি এ প্লাস সি। এই তিনটা ডান পাশে মানে বাম পাশে যোগ করছি আমরা একসাথে, পাইছো? ঠিক আছে। আবার এই জায়গাতে 3 জন আছে, এই 3 জন আমরা আবার এই পাশে যোগ করছি দেখো একসাথে। ওকে, তাহলে আমরা যদি এখন লসাগু করি, এই পাশে কি আসবে এ যোগ এ, 2a 2b 2c, পাইছি? এই 3 জন কি একই জিনিস না, এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস কি ওয়াই প্লাস জেড, লসাগু হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড, পাইছি? এখন দেখো এটা দিয়ে যখন এটার ভাগ করবা তখন 1 আসবে, মানে উপরে যা আছে বসে যাবে, তাই উপরের টুকু এই। এটার ক্ষেত্রেও সেম, এটার উপরে যা আছে বসে যাবে, এই বসলো। এটার ক্ষেত্রেও সেম, যা আসছে সেটা বসে গেছে। এখন দেখো দুইটা কি এক্স ওয়াই হলো, এ একটা এক্স ওয়াই, এ একটা এক্স ওয়াই, দুইটা এক্স ওয়াই, দুইটা কি ওয়াই জেড, আর দুইটা কি জেড এক্স বা এক্স জেড, যা লেখো। এখন দেখো এইখানে একটা কি 2 আছে, 2 কমন নেওয়া যায়, 2a 2b 2c, এখান থেকে 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি থাকে, আর এইখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকে। উভয় পক্ষতে 2 2 বাদ দাও, তাহলে থাকবে কি a প্লাস বি প্লাস কি সি, তাহলে এটার মান থাকবে কি এই। এটাকে আমরা ধরলাম কত 4 নং। আশা করি তোমরা এটুকু ক্লিয়ার। এখন দেখো 4 নং রে তুমি কি করছো 2 নং দ্বারা ভাগ করছো, 4 নং রে কয় নং দ্বারা ভাগ করছো, সরি বিয়োগ করছো 2 নং থেকে। তা 4 নং হলো কি আমার এইটা এ প্লাস বি প্লাস সি, দেখো তো এটা লিখছি কিনা এ প্লাস বি প্লাস কি সি, 4 নং। আর বিয়োগ করবো 2 নং, 2 নং মানে কি বি প্লাস সি। এখন স্যার যদি বিয়োগ করি তার মানে কি এটাও মাইনাস হয়ে যাবে আর এটাও কি মাইনাস হয়ে যাবে, দেখো মাইনাস বি মাইনাস সি। আশা করি ক্লিয়ার তোমরা। আবার দেখো 4 নং এর এই মানটা এখানে লিখছি, 4 নং এর যে মানটা বিয়োগ করছি কি 2 নং, তো 2 নং এর মান কোনটা এই পাশ, রাইট সাইডে লেফট সাইডে করতেছি, তাহলে বিয়োগ করলে কি মাইনাস, এই যে মাইনাস দিয়ে রাখছি এক্স প্লাস ওয়াই আর কি ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। লসক করলে দুইটা সেম, তাহলে এই দুটা কি বিয়োগ করলে কি মাইনাস হয়ে যাবে, দেখো মাইনাস এক্স ওয়াই আর মাইনাস কি ওয়াই জেড, আর এটার সাথে যেমন আছে রয়ে গেছে। তাহলে এই উপরে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই ওয়াই জেড আর কি জেড এক্স, ঠিক আছে, মাইনাস কি এক্স ওয়াই আর কি মাইনাস কি এক্স জেড। কাটাকাটি করলে থাকে কি স্যার, এখান থেকে বি আর সি কাটাকাটি হয়ে যায়, এ থাকে, তাহলে এখানে রইলো কি ওয়াই আর কি জেড। পেয়ে গেলাম কি আমরা এর মান। তাহলে
যদি আমার স্টার থেকে ডেল্টায় কনভার্সন ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে যাও, সেক্ষেত্রে তোমার স্টারে প্রথম ভ্যালু, এই যে আমরা এখানে যেটা লিখছি, এই যে এর মানের সূত্র বের হয়ে গেছে। এর মানের সূত্র হলো কি ওয়াই জেড আর কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে কি এই ওয়াই আর জেডটা গুণ করব, ওয়াই আর জেডটা কি করব গুণ করব, আর নিচে কি এক্স ওয়াই জেডটা কি যোগ করে দিব। এটার ভাগফল হলো কি আমার এর মান। ঠিক আছে, তো অনুরূপ আমার বির মান বের করতে হবে, সির মান বের করতে হবে। আমি একদম ভাঙ্গাই দিছি, তোমরা চাইলে শর্টকাট অনুরূপও লিখতে পারো পরীক্ষার হলে। ঠিক আছে, এটা তোমাদের একান্ত ইচ্ছা ব্যক্তিগত। এবার আসো 4 নং মাইনাস কত 1 নং, সেম প্রসেস। 4 নং কোনটা এ বি সি, 1 নং কোনটা এ আর বি, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে কি মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে। এই হলো আমার 4 নং এর মান, এটা হলো আমার কি 1 নং এর মান, তো মাইনাস এক্স জেড আর কি মাইনাস কি ওয়াই জেড। আচ্ছা দেখো এখন তাহলে আমরা কি আবার ওই লসাগু করলাম, এটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যাবে দুইটাই, তাহলে আমি এখান থেকে এবার থাকবে কি ওয়াই আর কি জেড। ঠিক আছে, তাহলে সির মান পাই গেলাম। তো সির বেলায় করতে হবে কি আমার, এই যে সির মানের জন্য করতে হবে কি ওয়াই আর জেড এর গুণফল, ওয়াই আর এক্স আর ওয়াই, এই এক্স আর কি ওয়াই। ঠিক আছে, এখন তোমার আমি এই জায়গাতে একটু কনভার্সেশন একটা সহজ সিস্টেম শিখাই দিই, এটার আরেকটা করানোর পর দেখাই দিছি। ঠিক আছে, এখানে আমরা পেলাম কি এক্স আর ওয়াই। এবার আসো থার্ড স্টেপ, 4 নং মাইনাস 3 নং, 4 নং মাইনাস কত 3 নং, তাহলে 4 নং কি আমার এ বি সি, আর 3 নং কি এ প্লাস সি অথবা সি প্লাস এ, একই কথা, তাহলে কি মাইনাস এ হবে। তাইলে এই 4 নং আর 3 নং কি এক্স ওয়াই আর কি ওয়াই জেড, মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস হয়ে যাবে দুইটাই। ক্লিয়ার, আসো এবার এই পাশে, তাহলে এখান থেকে আমরা বির মান পাবো কি এক্স ওয়াই আর কি এক্স ওয়াই জেড। আশা করি তোমরা এটা ক্লিয়ার। এখন আমি তোমাদের যে ট্রিকটা শিখাবো ম্যাথের ক্ষেত্রে যেটা ইউজ করতে লাগবে, তুমি তো এখানে লিখবা এক্স ওয়াই আর কি জেড, এটা আমরা লিখতেছি কি ওয়াই, এটা লিখলাম কি জেড, আর এটা লিখলাম কি এক্স। ঠিক আছে, এটার মাঝখানে যখন তুমি স্টার অ্যাপ্লাই করবা, তা স্টারটা হবে ঠিক এমন, আমার দিক দেখো, এটা কি আমার হবে এ, এটা হবে আমার বি, এটা হবে কি সি। আমি প্রত্যেকবার তো তোমার সূত্র সরি এটা সি এটা বি, এটার মতে আমি এই জায়গা দিয়ে তোমাকে একটা সহজ ট্রিকে বুঝাই দিই, ডেল্টা টু স্টার, ডেল্টা টু কি স্টার। যখন আমি এর মান নির্ণয় করব, এই যে এর মান নিচে প্রত্যেকটারই এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড, যখন এর মান নির্ণয় করবা, এই এ কোন বিন্দু দিয়ে আসছে, এই এ ওয়াই এবং কি জেড এর সংমিশ্রণ, দেখো এটার অ্যান্সার হবে উপরে গুণ দেবা, তাহলে ওয়াই আর কি জেড। ঠিক আছে, ঠিক সিমিলার ভাবে যে যদি আমি বি করতে যাই, তাহলে বি কোন বিন্দুতে মিলিত হয়ে আইছে এক্স এবং কি জেড এর, তাহলে এক্স আর কি জেড, নিচে হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। আর সির বেলায় কি হবে দেখো, সি কোন বিন্দুতে আসছে এক্স এবং কি ওয়াই এর গুণফল, তাহলে এক্স এবং কি ওয়াই, তাহলে এখানে কি এক্স ওয়াই আর কি জেড। আন দাও তোমরা এই জায়গায় সূত্র তোমাদের আমি 3টা শিখেছি, এই সূত্র 3টা দাও। বির মানে আগে দেখো, আমি বি ইকুয়াল টু লিখছি কি এক্স জেড, উপরে কি এক্স জেড আর নিচে এক্স ওয়াই জেড। আচ্ছা এখন দেখো সির বেলায় দেখো, এর বেলায় দেখো ওয়াই আর জেড, দেখো ওয়াই জেড, আর এটা কি আমার সির বেলায় কি এক্স আর কি ওয়াই। ওকে, তাহলে দেখো আমি এই শর্ট ট্রিকটা যে শিখাইলাম এটা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথে অ্যাপ্লিকেশনের জন্য বোঝার, যে আমি জের ভিতরে অ্যাপ্লাই করি। এখন আমার যদি মান এমন থাকে, এই যে ঠিক আছে এমন আছে, আমি এটার নাম দিছি এ, এটার নাম দিছি বি, এটা দিছি সি, আর এটার নাম দিছি কি এফ, এটা দিছি কি জি, এটা দিছি কি এইচ। ঠিক আছে, এটা দিছি কি এইচ, তাহলে আমার এফ এর মান কি হবে, আগে নিচেই কি স্টার 3টার যোগফল, ডেল্টা 3টার যোগফল এ প্লাস বি প্লাস কি সি। এখন এফ এর কার কার বিন্দু তো মিলিত হয়েছে এ আর কি বি, এই যে, তাহলে অ্যান্সার হবে কি এখানে এ আর কি বি। ওকে ডান। এখন দেখো আবার ঠিক সিমিলার ভাবে যদি আমি বি করতে যাই, এই যে এফ তো গেল গা, এইচ করতে যাই এইচ, তাহলে কি হবে এইচ কোন বিন্দুতে বের হয়েছে, এইচ বের হয়েছে কোন বিন্দু দিয়া, দেখো এইচ বের হয়েছে কি এ এবং কি সি এর যোগ গুণফলে, তাহলে এ সি, আর নিচে হবে কি এ প্লাস বি প্লাস কি সি। তারপর হলো কি আমার যদি জি হয়, জির মান কিভাবে করবা, আমার আগে 3টার যোগফল এ প্লাস বি প্লাস কি সি, জি বেরিয়েছে কোন জায়গা থেকে বি আর সির গুণফলের মাঝখান থেকে, দেখো বি আর সির মাঝ থেকে জি আসছে, তাহলে আমার কি জি হবে কি বি আর সি। এইটা হলো কোটি টাকার কথা,
ডেল্টা করার জন্য, ডেল্টা থেকে স্টার কনভার্সনের জন্য এটা হলো 20 টাকার কথা। এই জিনিসটা বুঝি তো স্টার কনভার্সন করতে আমার সব থেকে ইজি মেথড, ঠিক আছে। আমি এই সোজা জিনিসটা যে আমার ডেল্টার কোন দুইটা এরিয়া, এটা সোজা বাংলা হলো কি ওই দুই বাড়ির মাঝখান দিয়ে কোন রাস্তা গেছে সোজা বাংলা, ঠিক আছে। এই হলো দুই বাড়ি, এই হলো কি রাস্তা, তা আমার এই রাস্তার মান হবে কি এই দুই বাড়ির গুণফল। কথা বুঝতে পারছি? তাহলে আমার স্টার কি দুই পয়েন্টের মাঝখান দিয়ে যেটা গেছে ওটার সমান সমান হবে কি ওই যে দুই বাড়ি থেকে আসে ওটার গুণফল বা নিচে সবগুলোর যোগফল, ডেল্টার সব যোগফল। ওকে, এবার আসো আমার এই পর্যন্ত কমপ্লিট, স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টার কমপ্লিট। এখন আসো স্টার টু ডেল্টা, স্টার টু কি ডেল্টা। আচ্ছা, তোমাদের আমি এখানে এই তিনটার মান লিখে রাখছিলাম, এইটাকে কয় নং দিব দাঁড়াও একটু মান নাম্বারগুলো এখান থেকে মিলে আমি দিয়ে দিই। এখানে 1 2 3 4 নং দেওয়া আছে, আর এখানে 4 5 6 নং কোনটা আছে আমি মিলাই দিচ্ছি, দাঁড়াও ওয়েট। এটা 5 নং, ঠিক আছে, আর এটা হচ্ছে 6 নং, এই যে এটা, ঠিক আছে, এটা 6 নং, আর বীর মানটা হলো 7 নং দেওয়া সিটে, ঠিক আছে। এই এখন এখানে আমরা বলছি কি দেখো 7 নং মাইনাস 6 নং, তাহলে 7 নং এ কি আছে আগে তারে খুঁজি আমরা। এ হলো 7 নং, বি 7 নং আছে কি বি, ঠিক আছে। দেখো 7 নং আছে কি আমার, 7 নং এ কি আছে বি, এই যে 7 নং বি, উপরে এলো বি আর নিচে বলছে 6 নং, 6 নং মানে সি, তাহলে বি বাই সি, পাইছি। আচ্ছা, উপরে এলো বীর মান থাকবে, এই যে বীর মান উপরে লিখছি কিনা দেখো, এক্স ওয়াই আর কত এক্স জেড, আর কি এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড, আর নিচে সির মান দিছি, সির মান কি এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা উল্টায় দাও, তা উল্টায় দিলে আমি একটু ভুলে কাইটে ফেলাইছি, এটা যাই হোক তোমাদের বুঝে দিতেছি। এটা উল্টায় দিলে এই নিচের পার্টটা উপরে উঠে যাবে, তাহলে উপরে থাকবে কি এক্স জেড আর কি এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে উঠে যাবে, আর এক্স ওয়াই কি নিচে চলে আসবে। এইটা কাটে দেবে পুরো মিলে দেওয়ার কারণে, আর এটা কাটলে কি এই জায়গার এক্স আর এই জায়গায় কাটে দেবে, এখানে থাকবে জেড, এখানে থাকবে কি ওয়াই। ওকে, তাহলে দাও বি বাই সি জেড বাই কি ওয়াই, তাহলে ওয়াই এর মান জেড এর মান আমরা কি লিখতে পারি, এই জেড এর মান আমরা লিখতে পারি কি ওয়াই, এটার সাথে গুণ করে দাও, তাহলে জেড ইকুয়াল টু কত বি বাই সি ওয়াই, এই যে পাইছি। আবার বলে দিই জেডটা এই যেখানে আছে সেখানে থাকবে, ওয়াইটা এটার সাথে গুণে সাইডটা চেঞ্জ করে দাও, ক্লিয়ার। ঠিক সিমিলার হইতে এই জায়গায় আমরা জেড এর মান বেড়ে গেছে। আচ্ছা, এখন দেখো জেটার মান যখন বেড়ে গেছে, এখন আমার বের করতে হবে কি আরেকটার মান বের করবো, এটা তুমি ওয়াইও বের করতে পারো, তোমার চয়েস, যে তুমি 5 নং এর মানে কি এই যে আমি এইখানে কি এই যে সি বা কে করবো না এ বা সি করবো, এটা তোমার ইচ্ছা। তা আমি করছি কি আবার কি সি বাই সরি বি বাই এ, এই যে 5 নং এই 7 নং বিয়োগ ভাগ কত 5 নং, এই 7 নং হলো এইটা, 5 নং হলো কি এইটা, দেখো এই যে 7 নং লিখছি আর এখানে 5 নং মানে এর মান, তাহলে কি এই 7 নং এর মান কি উপরে লিখছি, 5 নং এর মান কি এখানে লিখছি, তারপর কি এটা উল্টায় দিছি, উল্টায় দিলে এইটার এটা কি কাটাকাটি হয়ে যাবে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার উপরে আছে কি জেড আর এক্স, জেড এক্স, আর এটার উপরে আছে কি ওয়াই জেড, এই ওয়াই জেড, তাহলে দেখো এই জেড আর এই জেড কি কাটাকাটি থাকবে কি এক্স বাই ওয়াই, তো এখান থেকে তুমি এক্স এর মানটা কাউন্ট করো বি বাই এ আর কি ওয়াই। ওকে, এরপর আসো এই যে 5 নং যেটা আছে, 5 নং আছে কি আসলে মুরব্বির একটু দেখি 5 নংটা আসলে কি, এই যে এর মান আমি একটু সাইডে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে, এ ইকুয়াল টু ওয়াই জেড আর কত এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড। এখন তুমি একটু যদি খেয়াল করো তাহলে আমাদের জেড এর একটা মান আছে, তুমি যদি খেয়াল করো এক্স এর একটা মান আছে, তাহলে আমরা জেড এবং কি এক্স এ মান বসাতে পারি, আর এইটাই দেখো আমরা মান বসাই দিছি, এই ওয়াই পাইছি, এই জেড এর জায়গায় সুন্দর করে বি বাই সি ওয়াই লিখে দিছি, এই এক্স দেখো এক্স এর মান কত বি বাই এ ওয়াই, এই বি বাই এ ওয়াই, এখানে এই ওয়াই জেড এর মান কত বি বাই সি এই ওয়াই, পাইছো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি স্যার, দেখেন এই এ পাইলাম, এই দুটার মধ্যে কি আছে ওয়াই বি সি বাই ওয়াই, ওকে ডান। এই তিনটার মধ্যে দেখো এই একটা ওয়াই আছে, এটার মধ্যে ওয়াই আছে, এটার মধ্যে ওয়াই আছে, কমন নাও, তাহলে কি এখানে বি বাই এ থাকবে, এখানে ওয়াই আসলে ওয়াই কমন নিয়ে হচ্ছে 1 বি বাই সি। ওকে, এখন দেখুন এই এ পাইছি, আর এইটা যদি লসাগু করি এখান থেকে একটা ওয়াই কাটাকাটি করে দিছি, এই যে দেখছো এই যে ওয়াই কাটাকাটি করে দিছি, তাহলে বি বাই সি ওয়াই আর কি বি প্লাস বি বাই এ প্লাস 1 প্লাস বি বাই সি, এটা লসাগু করো, লসাগু করলে কি নিচে লসাগু হবে এসি, আর এ দিয়ে তখন এসি রে ভাগ করবে, এই যে এসি রে ভাগ করছো দেখো খেয়াল করে, এ দিয়ে এসি রে ভাগ করছো রয়েছে কি সি, তো সি বির সাথে গুণ হলে কি বিসি,
আর এটা কিন্তু কোনো ভাগ করার অপশন নাই, তাহলে এসি থেকে গুণ হয়ে চলে আসছে, এসি অক্ষে এসি। আবার সি দিয়ে এসি রে ভাগ করলে এ থাকে, এ আর বি গুণ করলে এ বি। ওকে, ক্লাস শুনে পিচ্ছিরে ক্লাস করতে পাঠাই দোতে, ওর চাচাই ক্লাস করে, ও বাতি দিয়ে ক্লাস করে না কা। আ যাও, সি আর সি কাটাকাটি করে দিছি, ঠিক আছে। এই যে এটা উল্টায় দাও, উল্টায় দিলে কি সি সি কাটাকাটি হয়ে গেছে, তো রইলো কি এখানে এ সরি বি ওয়াই, এ বি বি সি এ সি আর এ বি। তাহলে দেখো এখানে এই এ আর এই এর বাদ দিয়ে দেওয়া যায় না, দুজনের মধ্যে কি এ আছে না, দুটোর মধ্যে এ থাকার কারণে আমরা এ কি করে দেবো বাদ, এই যে এ এ বাদ। তাহলে আমার রইলো কি দেখো স্যার 1, আর এখানে বি ওয়াই বি প্লাস সি বি সি এ ওয়াই আর কত। এখন একটু খেয়াল করো তুমি স্যার, এই জায়গায় যদি আমি ওয়াই এর মানটা ক্যালকুলেট করতে চাই, যদি আমি এখানে ওয়াই এর মানটা যদি একটু হিসাব করে, এই যে 1 ইকুয়াল টু কত বি ওয়াই আর কত বি সি প্লাস এ সি আর হলো এ বি। এখন দেখো আমরা এটা এখানে নিয়ে আসলাম, তাহলে বি সি প্লাস এ সি প্লাস হলো কি এ বি, এখানে থাকলো কি বি আর ওয়াই। তাহলে আমরা লাগবে কি ওয়াই এর মান, তাই ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, এই বিটা এটা নিচে চলে আসবে, তাহলে বি সি এ সি আর কত এ বি বাই কত আমার বি। ওকে, তাহলে এটা মান হয়েছে। তাহলে যখন আবার এক্স করবো তখন হবে কি এ, আর জেড করবো তখন আসবে কি সি, উপরটা ঠিক থাকবে, উপরটা সিমিলার। এখন দেখো তাহলে আমরা এইখান থেকে এটার একটা জিনিস শিখে ফেললাম, সেটা কি শিখলাম দাঁড়াও, এটার বিশাল একটা প্রমাণ, যদিও তোমাদের এক পার্ট আসে যে কোনো স্টার থেকে ডেল্টা অথবা ডেল্টা থেকে স্টার, দোয়া করবা জানি স্টার থেকে ডেল্টা না আসে, কারণ এলে সম্পূর্ণটা করা লাগবে, আর ডেল্টা থেকে স্টার এলে 3 পার্ট পর্যন্ত, এই পর্যন্ত করলেই এনাফ, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এখন দেখো যদি আমার এই স্টারটা হলো এই, ঠিক আছে, এই হলো আমার স্টার, এন্ড এই স্টারে যদি আমি ডেল্টা কনভার্সন করি, সূত্র কেমনে লাগবে, তোমরা তো আর এত প্রমাণ করে সূত্র লিখবা না, এই তো এই জায়গায় একটা ডেল্টা আঁকো, আমার দেখ এই এই ধরো একটু আলাদা হয়েছে তবু সমস্যা নেই, এলো আমারে। তাহলে এইখানে ওয়াই, এটা হলো আমার কি জেড, আর এটা হলো আমার কি এক্স। এখন তুমি যদি এক্স এর মান বের করতে চাও, খেয়াল করো কিসের মান বের করবা, এক্স এর মান। এখানে সূত্র হইলো আগে সবাইরে পার্সোনালি একজনের গুণ করো এ বি, আবার ওর সাথে ওর গুণ বিসি, আবার ওর সাথে ওর গুণ এসি, বুঝতে পারছি, ওরে ওরে গুণ মানে স্টার স্টার কনভার্ট, এই যে এ আর এ গুণ হবে এ বি বিসি আবার সি এ, তিনজনে গুণ করে আগে যোগ করছো। এই যে আছে তার বিপরীতে কে আছে, এক্স এর বিপরীতে কে আছে, দাও এই যে এক্স যে জায়গায় ধরছো তার বিপরীতে কে আছে এ, এই এ হইলো আমার মান। যখন ওয়াই করবা উপরের মান কনফার্ম এ বি বি সি আর কি হলো আমার এসি, ওয়াই কই এই যে ওয়াই, ঠিক আছে, এই ওয়াই এর বিপরীতে কি আছে বি, স্টারের বি। যখন এটা ড্র করবা তখন স্টারের বিপরীতে দেখবা কি এই ওয়াই এর বিপরীতে কি আছে বি, তাহলে বি ভাগ হবে। আবার ঠিক সিমিলার ভাবে জেড যখন করবা তখন হবে কি আমার সি, ঠিক আছে। এই হলো সিম্পল একটা ট্রিক, বুঝতে পারছি। জেডের সময় হবে কি এফ বি বি সি আর কি আমার সি এ, আর ভাগ হবে কত আমার সি। ওকে, তো একটু কষ্ট করে মনোযোগ সহকারে যদি আধা ঘন্টা বসে এই প্রমাণটা দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের স্টার ডেল্টার যে মানে ম্যাথগুলা এগুলো অনেকটা ইজি হয়ে যাবে। প্রমাণটা একদম আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি, তোমাদের ইনশাল্লাহ যে পারবা, ভালো মতনই পারবা আশা করি, ঠিক আছে। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে আমাদের বললো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর আমরা এটার শীটটার শেষের দিকে একটা কপি ছবি তুলে দিব, তোমরা যদি প্রয়োজন হয় খাতায় উঠে না, যদি তোমাদের দেখতে সমস্যা হয়, ঠিক আছে। তো এটা আমরা শীটটার কপিটা দিয়ে দেবো একদম সুন্দর করে ছবি তুলে, ওটা এটার সাথে ইনক্লুড থাকবে, প্রথম দিকেই থাকবে, তোমরা ওটা খাতায় আগে লিখে নিয়ে তারপর ক্লাসটা শুরু করো, ঠিক আছে। তাহলে সব থেকে বেটার হবে, যেমন কোনো কোনো লেখা আপসা হয়তো আসতেও পারে, তোমাদের ওটা আর আপসা আসবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা, এবং বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে কি পরবর্তী ভিডিওগুলো পেলে তোমরা আপডেট পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।